নিয়ে নে, পছন্দ হচ্ছে নিয়ে নে, ভালো লাগছে। জন্মদিনের গিফট এখন থেকে নিয়ে নিতে পারি কিন্তু। জন্মদিন কেন, অক্ষয় তৃতীয়ার গিফট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সবাইকে সকাল সকাল জানাই অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা। আশা করছি আজকের দিনটা তোমরা খুব আনন্দতে কাটাবে। আমাদেরও একটু টুকটাক প্ল্যান আছে কিছু, আজকে দেখা যাক কতটা হয়ে ওঠে। যাই হোক, উইদাউট ফার্দার অ্যাডু চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড খুব তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো আমি সকালে উঠে একটু প্ল্যান বানাচ্ছিলাম যে যদি আজকে টাইম কুলাতে পারি তাহলে মুভি দেখতে যাব। আর একটা গিফটও কেনার আছে, গৃহপ্রবেশের একটা গিফটও কেনার আছে। তো ভাবছিলাম দুটো কাজ একবারেই সেরে আসবো। এবার দেখা যাক যে আজকে আমার কতগুলো মিটিং আছে, কি আছে না আছে, সব কিছু যদি টাইমলি করে উঠতে পারি তাহলে ডেফিনেটলি আজকে আমি একটুখানি ঘুরতে বেরোবো। আজকে সকালে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি লুচি আর ছোলার ডাল। এর মধ্যে সেই নারকোলটা দিয়েছি যেটা দিদা পাঠিয়ে দিয়েছে। আর তার সাথে অমিত দেখছে তারক মেহতা। এটাও সবসময় দেখে যখনই ও খেতে বসে। Come a little closer. I wanna dance with you. Everything's moving slower. I don't know what it is you do. আজকে সকালবেলা উঠে মা ফোন করেছে, ঠিক আছে? আমি যখন ঘুমাচ্ছি দেখি মা ফোন করেছে। হ্যাঁ মা, কি হয়েছে? বলছে তুই এখনো ঘুম থেকে উঠিস নি? বলছি না এখনো উঠিনি, উঠবো এক্ষুনি। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে এখন মাকে ফোন করেছিলাম, কি হয়েছে? আমার সকাল সকাল ফোন করলে বলছি তুই আমাকে কালকে রাত্রেবেলা ফোন না করে শুয়ে পড়েছিস, আমি তোকে 10:30টায় ফোন করেছি, দেখি সুইচ অফ। এটা সত্যি কথা, আমি সত্যি ফোনটাকে সুইচ অফ করে দিয়েছিলাম। আমি কি বলো তো, মানে চেষ্টা করছি যে ফোনটাকে সুইচ অফ করে যখন ঘুমাবো ফোনটাকে আশেপাশে রাখবোই না। তো কালকে আমি ভাবছি ঠিক আছে সুইচ অফ করে দিই, 10:30টার সময় সুইচ অফ করে আমি ঘুমিয়ে পড়েছি। মা বলছে কিরম মেয়ে হয়ে গেছিস, একবার তো ফোন করে আমাকে বলবি যে তুই ঘুমিয়ে পড়ছিস। এই হচ্ছে সত্যি, এটা আমারই দোষ, আমি কালকে ভুলে গেছিলাম, জানি না কেন। তো হ্যাঁ, মার কাছে এখন সকাল সকাল উঠে, আজকে অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল উঠে আমি বকা খেয়েছি। বাট ঠিক আছে, মারা তো এরকম বলতেই থাকে, এটা কেন করলি ওটা কেন করলি। দেন আবার এটা তারা এই জন্যই করে কারণ তারা আমাদেরকে ভালোবাসে। আর যদি ফোনে না পায় ভাবি কী হলো এরকম ভাবতেই থাকে। বাট হ্যাঁ, সকালে উঠেই আমার সাথে আজকে এটা হয়েছে। তো পরপর কয়েকটা দিন অনেকটা হেকটিকই ছিল। প্রথমে পুরীতে যাওয়া, তারপর ওখান থেকে আসা, দেন পয়লা বৈশাখে পুজো, দেন ভাইয়ের বিয়ে, শপিং, সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই লাস্ট মান্থ থেকে না আমি একটুখানি ফিটনেসের উপরেও ফোকাস করছি, একটু হাঁটতে যাওয়া, একটু বেটার খাওয়া, স্কিন কেয়ার রুটিনটা প্রপারলি করা। আর একটা জিনিস যেটা আমি করছি সেটা হচ্ছে আমি কোলাজেন ইনক্লুড করছি ইন মাই ডেইলি ডায়েট। আই এম ইন মাই 30s, অ্যান্ড 30s কি হয় না, আস্তে আস্তে কোলাজেনটা না কমতে থাকে এভরি ইয়ার। আমরা ডিফারেন্ট ভ্যারাইটি অফ ফুডের থেকে কোলাজেনটাকে পাওয়ার চেষ্টা করি, বাট যতটা আমাদের দরকার হয় না সেটা কিন্তু ফুডের থেকে পাওয়াটা পসিবল হয় না। তাই জন্য এখন আমি মেরিন কোলাজেন ফ্রম HK ভাইটালস নিজের ডায়েটে ইনক্লুড করেছি। এটা না 3টে সামার ফ্লেভারেও আসে, ওয়াটারমেলন, অরেঞ্জ, লেমন, যেটা খেতেও খুব ভালো লাগে। এভরি স্কুপে কন্টেন্ট করে রিয়েল মেরিন কোলাজেন পেপটাইড, ভিটামিন সি, ভিটামিন ই অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড, যেটা কিনা রিডিউস করে ফাইন লাইন্স, dullness, dryness, wrinkled skin while giving you a natural glow from within. অ্যান্ড শুধু এটা না, এটাতে বায়োটিনও আছে যেটা কিনা চুল আর নখকে খুব স্ট্রং করে। আমি কিছু উইকস ধরে এটাকে ইউজ করছি অ্যান্ড আমার স্কিনে একটা খুব সুন্দর গ্লো এসছে, স্কিনটা অনেকটা হাইড্রেটেড ফিল করছে অ্যান্ড অনেকটা ইভেন টোনও ফিল করছে। তোমরাও যদি এটাকে খাওয়া স্টার্ট করো, আমি একটা কথাই তোমাদেরকে বলবো যে কনসিস্টেন্ট ওয়েতে খাবে। এরকম না যে আজকে একদিন খেলাম অ্যান্ড 4-5 দিন ভুলে গেলাম, না, এভরিডে প্রপার ওয়েতে এটাকে খেও, তাহলেই কিন্তু ডিফারেন্সটা দেখতে পাবে। তোমরা HK ভাইটালসের এই প্রোডাক্টটা কিনতে পারো অ্যান্ড তোমরা ইউজ করতে পারো আমার কুপন কোড যেটা হচ্ছে PP10 ফর সাম এক্সট্রা ডিসকাউন্ট। নিচে লিংক দেওয়া থাকবে। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। আজকে অমিত সকালবেলায় গিয়ে খুব সুন্দর ফুল নিয়ে এসেছি, আজকে ফুল দিয়ে মালা দিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দেবো। তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই।
আজকে আমি আর অমিত বেরাবো, যেরকম তোমাদের বলেইছি। আমি এখন একটুখানি ব্লাশটাকে ফিক্স করছি, বেশি লাল লাল হয়ে গেছে। যাই হোক, তো আমি আর অমিত বেরাবো। কোথায় যাবো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে হলো গিফট কিনতে যাব, সোমর মানে বাড়ির গৃহপ্রবেশ, তো তার জন্য গিফটটা আজকেই কিনে রাখবো। আর সেকেন্ড যেটা কিনবো সেটা হচ্ছে ঠাকুরের জন্য কিছু একটা কিনবো। এবার ঠাকুরের কেন কিনবো বা কী ব্যাপার তোমাদেরকে বলছি। বেসিক্যালি অমিত কী করে না, মানে আমি আর অমিত মিলেই করি। সেটা হচ্ছে জবে থেকে এই বাড়িতে এসেছি তার ঠিক 6 মাস 9 মাস পর থেকে না আমরা ঠাকুরের ওখানে না টাকা রাখি। মানে একটা ছোটো পুটলি আছে, 500 টাকা 1000 টাকা, কোনো শুভ অকেশন হলো বা জীবনে কিছু ভালো হলো আমরা ওখানে একটু টাকা রাখি, ঠাকুরের ফান্ড বলতে পারো ওটাকে। তো আজকেই তো অক্ষয় তৃতীয়া, তো দেখলাম ফান্ডে আমাদের 15,000 টাকা, এক্স্যাক্টলি 15,000 টাকা জমেছে। তো ভাবলাম গিয়ে ঠাকুরের জন্য কিছু একটু কিনেই আনি। সোনার জিনিস তো আর 15,000 টাকায় কিছু হবে না, টিপ হতে পারে, বা টিপ মনে হয় না আমরা নেবো, কারণ আমার টিপ জিনিসটা অতটাও ভালো লাগে না। দেখছি কিনে নেওয়া যেতে পারে, বা রূপোর হয় না যে মানে বাসন কোসন পাওয়া যায়, সেটাও নিতে পারি, বা কয়েনও নিতে পারি। কী নেবো সেটা তো দোকানে গিয়েই দেখতে পাবো যে কী নিলে ভালো হয়। তো হ্যাঁ, এখন আমি আর অমিত বেরোবো সেটাই করতে। সব কিছু যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে হয়তো আমরা একটুখানি মুভিও দেখতে যাব, বাট মনে হয় না এত কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। না, এই টিপটা একদম ভালো লাগছে না, ছোটোর মধ্যে কিছু পড়ি। রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। What you doing is making me feel like I'm falling. And when you're moving, I can hear my calling. There's no one else here that I see but অক্ষয় তৃতীয়ার জন্য একটা স্পেশাল অফার আমরা দিচ্ছি বিপসের থেকে। 100 ml এর যে কোনো বটল তোমরা নিতে পারো ফর অনলি ₹999। সোমবার, মঙ্গলবার আর বুধবার এই অফারটা আছে, তো তাড়াতাড়ি করে গিয়ে পারচেস করে নাও। কারণ সবাই মিনিস নিয়েছিলেন, নিয়ে আমাকে বলছিলেন যে 100 ml অফার দাও, আমরা 100 ml নিতে চাই, এতটাই পছন্দ হয়েছে। তো যাও, যাদের নেওয়ার আছে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে নাও। 999 অ্যান্ড ফ্রি শিপিং পাচ্ছে তোমরা। আমরা এখন বেরাচ্ছি, আর আমরা এখন অবধি ডিসাইড করতে পারছি না কোথায় যাবো, কারণ সিলভার কি সব জায়গায় পাওয়া যায় কি যায় না সেটা বুঝতে পারছি না। তুই কি গাড়ি আনতে যাচ্ছিস? আচ্ছা, আমি কি গাড়ি নিয়ে আসবো। আর একটা আইডিয়াও আছে যে ক্যারেট লেন বা ব্লু স্টোরও যেতে পারি। ওখানে না 1-1.5 গ্রামের মধ্যে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর হার পাওয়া যায়। আর যেহেতু আমাদের ঠাকুরের সাইজ ছোটো, তো সেই হারগুলোও হয়ে যাবে। একবার লক্ষ্মী ঠাকুরের জন্য কিনলাম, একবার গণেশ ঠাকুরের জন্য কিনলাম, এরমভাবেও করতে পারি। আগে গাড়িতে উঠি, তারপর দেখি অমিত কি ডিসাইড করে। অমিত চলে এসছে গাড়ি নিয়ে, এখন বেরানো যাক, দেখি ও কী ডিসাইড করে। এবার করেছিস ডিসাইড? না। what you doing is making me feel like I'm falling. Yeah, I'm falling in love. আমরা একটুখানি অনলাইনে সার্চ করলাম যে জুয়েলারি স্টোর নিয়ার মি, তো সেখানে একটা অপশন আসলো জিভা। এবার জিভাতে দেখাচ্ছে যে সিলভার জুয়েলারি পাওয়া যায়। তো আই থিঙ্ক আমাদের বাজেটের মধ্যে সিলভার জুয়েলারি ভালো এসে যেতে পারে। তো ফার্স্টলি আমরা জিভাই যাচ্ছি, নাহলে ব্লু স্টোন, ক্যারেট লেন বা যে কোনো জায়গা থেকে গোল্ড কয়েনও নিয়ে নিতে পারি। গিয়ে দেখি যে কোনটা দেখে ভালো লাগছে, মন কোনটায় টানছে, সেইভাবে আমরা কিনে নেবো। কি বলছিস অমিত? যে লোকাল জুয়েলারি যে দোকানগুলো আছে না, হ্যাঁ, সেখানেও রূপোর জুয়েলারি জিনিস খুব ভালো পাওয়া যায়। এই দেখ চন্দ্রানী পালস আছে, যাবি রে? ওখানে মানে রূপোর জিনিস পাওয়া যেতে পারে। পালস, ওটা পালসের জিনিস পাওয়া যায়। এবার এখানে লোকাল তো কোনো দোকান শোই করছে না নিয়ার বাই। আছে, বাট আমার চেনাশোনা নেই, তো এখানে তো আমি কোথাও বেরোই না, এসব জিনিসপত্র তো কিনি না, তাই জন্য জানি না। তার থেকে ভালো যেগুলো অনলাইনে দেখছি সেখানেই চল। চল গিয়ে দেখি, না পছন্দ হলে অন্য দিন নেবো। আমার তাড়াহুড়ো তো নেই আমাদের। হ্যাঁ, আমাদের কোনো তাড়া নেই। চলে এসেছি আমরা এখানে, দেখে নাও। এখানে হচ্ছে হলো ক্যারেট লেন, অ্যান্ড তার ঠিক পাশে এই জায়গাটা হচ্ছে হলো জিভা। এখানে মেন ঝামেলাটা হচ্ছে হলো, এই তো এখানে একটা পার্কিং আছে, করে দে। আমরা তো ক্যারেট লেনেও যাবো, পেয়ে গেছি একটা, তো পার্কিং পেয়ে গেছি। ক্যারেট লেনের সামনে পার্কিং পেয়েছি। আবার যে সিকিউরিটি দাদা আছে সে বলছে কোথায় যাবে, বলছি ক্যারেট লেনেই যাবো। পার্কিংয়ে তো দাঁড়াই, পাশেই দুটো আছে, তো দুটোই দেখে নেবো। আজকে অক্ষয় তৃতীয়া বলে দেখো সুন্দর করে সাজিয়েওছে ক্যারেট লেন, দাদাই আমাদেরকে দেখে নিয়েছে। এখানে ঢুকছি, দেখি এখানে দেখো ব্যানার লাগানো, লেখা আছে গ্র্যান্ড সিলভার সেল। ভগবান মনে বলছে এখানেই চলো। চলো, কাকাও তো পার্কিং এখানেই নিয়ে আসলো। দেখে নাও, এইগুলো হচ্ছে হলো সব সিলভারের উপরে কালেকশন। ঠাকুরের জন্য আমাদের চেইনই লাগবে। অমিত গিয়ে এখন দেখছে। এই দেখো এখানে কয়েনও আছে। আমি আর অমিত কয়েনের কথাও ভাবছিলাম, এটাও পেয়ে গেছি এখানে। আর এখানে কয়েন আছে, কয়েন নিয়ে নাও। এতক্ষণ পরে তুই দেখলি, কি আমি ভাবলাম প্রথমে মানে দেখেছিস। আর অমিত বলছে এইটা দেখতে মা লক্ষ্মীর জন্য। আসুক ঈশানী, আগে আসুক, তারপর দেখাবে ও। এটাও নিতে পারো। কি আছে এটা? ঘর দেখ, সিলভারে কি সুন্দর ময়ূর। ঘরে কি রাখবো আমরা? চাল রেখে দেবো, কয়েন রাখবো। ঠিক আছে। এখানে দেখো সিলভারের প্রদীপও আছে, এখানে অনেক রকম অপশনই আছে। আই থিঙ্ক পেয়েই যাবো আমরা এখানে ক্যারেট লেনে। এই দেখো এখানে আসতেই নয়, বলছি দেখ রিয়াঙ্কে, এটা খুব কিউট লাগছে। খুব কিউট লাগছে। You've been looking at me all night, trying to figure me out. I just wanna let you know, and I ain't playing no games, baby. You won't change. I only want you. I wanna kiss you before the sun goes. এখন আমরা দেখছি কোনটায় কিরকম
এরকম প্রাইস পড়ছে, আর একটা এরকম দেখলাম 50 গ্রাম, এটা অ্যারাউন্ড 15,000, মানে 15,000 থেকে একটু কম পড়ছে, 14,000 সামথিং পড়ছে। আমাদের বাজেট 15,000, তার মধ্যে এই কয়েনটাও ভালো। আর আরও অনেক কিছু দেখলাম, এইটাও যেরকম আমার তো এই প্রজেক্টটা ভালো লেগেছে, এটা খুব ভালো লেগেছে, এটা এটাও বোঝা খুব যাচ্ছে না, ভালো। খুললে বোঝা যাবে। এটাও 15,000 টাকার মতনই পড়লো না? মোটামুটি সব 15,000 টাকার মতো ভালো ভালো পেয়ে যাচ্ছে। এবার অমিত বুঝবে, মানে দেখবে যে কয়েন নেবে নাকি ও অ্যাকচুয়াল কোনো পিসেস নেবে। এটা একটু খোলো তো দেখি, ওটা প্লাস্টিক থেকে বার করো। প্রাইস 17,730। এটা এটা কি? 17,000। আচ্ছা 700 ছিল, হ্যাঁ তোমার 10% অফ আছে 17,000। এই যে আমি এটা বলছি, এটা কি সুন্দর লাগে দেখেছিস? খুব সুন্দর লাগছে। কি সুন্দর দেখতে ময়ূরটার সাথে, প্লাস এটা কোথা থেকে প্রদীপটা বেরাবে? ও কি আচ্ছা, বেরোবে এই চারিপাশে উপরে? রাখবে। হ্যাঁ কি সুন্দর লাগে না এটা, এটা খুব ইউনিক, খুব ভালো লাগছে এটা দেখে। এই একটা দেখছি, এটা হচ্ছে 20 গ্রামের, আগে যেটা দেখেছি না এটা হচ্ছে 50 গ্রামের। হ্যাঁ। অমিত বলছে কি এগুলো নিয়ে যাবে কিন্তু নাকি বাড়ি গিয়ে ব্যবহার করবে না, তাহলে নিয়ে কি করবো? এ কি কথা? করবো না তো, করবি না? না। আমরা অনেক জিনিস দেখে নিলাম, এন্ডে অমিত কি ডিসাইড করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি নিবি? ডিসাইড হয়ে গেছে তো? তো অমিত বলছে কয়েনই নেবে, কারণ এইগুলো নাকি ও ইউজ করবে না, শুধু নাকি রেখে দেবে। না আমি ইউজ করবো না তাই এগুলো মেকিং নিয়ে। দিয়ে লাভ কি? না ইউজ করে না এগুলো, যে আজকের দিনে যেমন নিচ্ছে ঠাকুরের জিনিস কোনো সময়, এগুলো তো কি হয় প্রদীপ দিলে তো পুরো কালো হয়ে যাবে না, প্লাস রূপোর তাহলে কয়েনই ভালো। মেটাল, তার থেকে আমার এটা কয়েনই নিয়ে রাখ, ঠাকুরের জন্য একটা কালেকশন হবে, ঠাকুর কয়েন অনেক কয়েন হবে আমাদের এক সময়। এটা এটা। 50 গ্রামের মধ্যে আমরা নিয়ে নিলাম। আজকে অক্ষয় তৃতীয়াতে কেনার তো কোনো প্ল্যান ছিল না, কিন্তু ক্যারেট্রেনে এসে এত সুন্দর সুন্দর সব জিনিস যে দেখে আর লোভ আমি সামলাতে পারছি না। এই কানের দুলটা দেখে এত পছন্দ হয়েছে, ভেরি মডার্ন, মানে মানে গোল্ডের উপরেই আছে, বাট কিন্তু মানে হয় না একটু মডার্ন স্টাইল আছে, একটু স্টোনও আছে, বেসিক্যালি এটা সিলভার, তার উপরে 22 ক্যারেট গোল্ড পলিশ আছে। এটা আমার দারুণ লেগেছে। আর এখানে কিছু একটা অফারও চলছে, 30% অফ আছে মনে হয় অন মেকিং। দেখা যাক, মনে হচ্ছে একটা কিছু নিয়েই নি, খুব মন করছে আজকে নিতে। Come a little closer. I wanna dance with you. আমি যখনই আসি ঈশানীকে জিজ্ঞেস করি এটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, ও যেটা চুজ করে দেয় আমার সেটাই পছন্দ হয়। আর আমি এখানে এসে আগে ওকে খুঁজি, ওকে না পেলে আমার মনে হয় কি আজকে আমার কিছু আর পছন্দ হবে না। সত্যি ভালো লাগছে ও? ভালো লাগে। কেমন লাগছে অমিতদা? ভালো লাগছে, আমারও ভালো লাগছে, রোহিতদা, ভালো লাগছে, সত্যি ভালো এটা লাগছে। আমার এসেই না দেখে খুব পছন্দ হয়ে গেছে। ভালো লাগছে। এটা তো সবকিছুর সাথেই যাবে বলো, শাড়ি বা চুড়িদার। এটা অমিত আমার জন্য চুজ করে নিয়ে এসছে, এবার সবাই বলবে এটাই ভালো, কিন্তু আমার এটা পছন্দ হয়েছে। না না দুটোই ভালো। অমিত যেটা চুজ করে কোনটা ভালো লাগছে বলো তুমি? ওই দিকেরটা বেশি ভালো লাগছে এটা? অমিতদা। হ্যাঁ আমার দুটোই এটা ভালো কি লাগছে, এটা? দুটোই ভালো লাগছে আমার। ঈশানী এইটা, এইটা আমারও এটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ আমার একটু বেশি লম্বা লাগছে। আমার অডিয়েন্সরা যখনই অমিত কিছু চুজ করে বলে কি শোনাতে অমিত ভাই বেস্ট চুজ করে, আমি নাকি ভালো চুজ করি। কোনটা বল তাহলে? ভালো লাগে, তোর চয়েসে নিয়ে আজকে দুটোই ভালো লাগছে আমার, সত্যি কথা বলছি। মানে আলাদা আলাদা ভাবে করো, ভালো দুটোই লাগছে। ওটা একটু বেশি ভরা। একটাই নিতে পারবো, দুটো তো নিতে ওটাই না, এটাই ভালো লাগছে। হুম। এইটা দেখো, এটা খুব সুন্দর লাগছে হাতের, আর আমার বলছে এটা আমার সাইজেরও আছে। এটা কি বলো তো, এর সাথে মানে স্টোনের ওই ডিটেলিং গুলো আছে না, এটা বেশি ভালো। হ্যাঁ ব্রেসলেট টাইপের, এটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এটা একটু প্রাইসটা দেখে বলো না গো, ভালো লাগছে? এটা সুন্দর লাগছে, দুটোই নিয়ে নেবো। নিয়ে নে ডিসকাউন্ট দিয়ে 13,000 চুজ করো। 13,000 টাকা এটা? নিয়ে নে, পছন্দ হচ্ছে নিয়ে নে, ভালো লাগছে। জন্মদিনের গিফট এখন থেকে নিয়ে নিতে পারি কিন্তু। জন্মদিন কেন, অক্ষয় তৃতীয়া গিফট, এটা খুব সুন্দর লাগছে। অক্ষয় তৃতীয়া গিফট, এটা নিয়ে নে। এবার এরকম করলে পরে এটা এবার এখান থেকে অ্যাটাচ করবে। করার পরে এরকম? রিংটাকে এবার এবার এখান থেকে টেনে দিতে হবে, তাই তো? জিনিসটা কিন্তু সুন্দর, ইউনিক। এবার নিজের মতো এই এটাকে জায়গাটা bend ও তখন করতে যখন হবে। বললাম যে বেন্ড করে অ্যাডজাস্ট করবো না অ্যাডজাস্ট করবো। এটা হচ্ছে কি বলতো, যাদের সামনে বিয়ে আছে না তারা বললে হ্যাঁ, বেশি কোনো সুন্দর লাগে। occasion এ ওরম কোনো ব্যাপার না। কখনো রিং, এবার ধর তুমি রিংটা পরবে না, হ্যাঁ, তুমি তখন এটাকে ঠিক খুলে দিলে, তুমি শুধু এটা করলে, আর তুমি যদি এটাও করো দেখো ভালো লাগবে। আর সঙ্গে আবার খুলে দিই। রিয়াঙ্কা দুটোই পছন্দ হয়েছে কিন্তু কনফিউজ হয়ে গেছে, বলছে না হ্যাঁ, একটা একটা নেবে। নিই। হ্যাঁ, তো আমি বললাম যে না দুটোই নিয়ে নে, কালকে আমাদের একটা অকেশন আছে, সেদিনকে কালকে যখন যাবি যখন তো দুটোই তুই পরে যেতে হবে, তো দেখতেও ভালো লাগবে। তোদের ও দুটোই price-টাও পছন্দ বলে হয়েছে। দিচ্ছি, এটা আজকে ডিসকাউন্ট সব দিয়ে কত করে 17,000, আই থিঙ্ক 23,000 না 24,000 আছে, বাট আজকে কিছু একটা অফার চলছে, তো ডিসকাউন্টে 17,000 পাচ্ছি। আর এটাতেও এটার প্রাইসটা আমি ভুলে গেছি কত, বাট 13,000 টাকা। ডিসকাউন্ট দিয়ে 13,000 টাকা। টাকা। কিছু একটা অফার চলছে, বললাম না অক্ষয় তৃতীয়া স্পেশাল, তো আমি বলছি এখন অফার চলছে নিয়েই নে। মানে ভাবছি যে একটা নিয়ে আজকে পরে না না নিয়ে নে, কালকে পরে যেতে পারবি, ভালো লাগবে, সোমবার বাড়িতে কালকে পরে যেতে পারবি এটা। মেয়েরা জুয়েলারি দেখলেই মেয়েদের মুখে একটা অন্যরকম হাসি এসে যায়, আনন্দ লাগে মেয়েদের। ছেলেদেরও ছেলেদের ভালো লাগে, হ্যাঁ। ছেলেদের নিজেদের বউদের দেখতে হয়তো ভালো লাগে। নিয়ে নে রিয়াঙ্কা। এখানে নাকি আমার জন্য একটা অক্ষয় তৃতীয়া গিফটও আছে, তুমি খোলো আমি দেখছি। না এটা তুমি খোলো। আমি খুলবো? নাও ক্যামেরা। ভালো দিনেই আমরা এসেছি, গিফটও পাচ্ছি আমরা। দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে। ওয়াও, দেখে নাও, আজকে আমরা এই গিফটটাও পেয়েছি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। এখন এখান থেকে বেরাচ্ছি, যেরকম বললাম এটা আজকে হট করে মানে সাডেনলি ক্যাটল্যান্ডে ঢোকা হয়ে গেল, বাট ঢুকে ভালোই হলো, বেশ ভালো অফারে চলছিল, ভালো ভালো জিনিসও আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে ডাইরেক্টলি কোথায় যাবো, আমাদের গিফট কিনতে যেতে হবে এবার। হ্যাঁ, কোথায় যাবি বল? তুই বল। আমি তো বলছিলাম অ্যাক্সেস মলে হোম টাউনে যাই। অনেক দূর হয়ে যাবে, ওয়েস্ট সাইডে গেলে আমার খুব সুন্দর হোম ডেকর পাওয়া যায়। লেটস গো। শিওর, ইয়েস। চল। There's no one else here that I see but you. It's what you're doing that's making me feel like I'm falling. অ্যান্ড পৌঁছে গেছি আমরা ওয়েস্ট সাইডে। আমি না অনেক রিল দেখেছি ইনস্টাগ্রামে, যেখানে ওই রিলগুলো বেরিয়েছে না, হু হ্যাজ হার্ট ওয়েস্ট সাইড, এত সুন্দর মানে ওয়েস্টার্ন ওয়্যার কালেকশন, এত সুন্দর হোম ডেকোরের কালেকশন। তো আমি ভাবলাম যে এখানে একবার ট্রাই করে দেখি, কারণ অনেক রিল দেখেছি। যদি এখানে ভালো না লাগে তাহলে আমরা হোম সেন্টারে যাবো। হোম সেন্টারই তো, তাই না? তাহলে আমরা এখান থেকে হোম সেন্টারে চলে যাবো। It's what you're doing that's making me feel like I'm falling. And when you're moving, I can hear my calling. গেছি আমি হোম সেগমেন্টে, এখানে যা দেখছি মনে হচ্ছে নিজেই বাড়ির জন্য সব নিয়ে চলে যাই। অমিত, এই বাসগুলো দেখ না, খুব সুন্দর লাগছে। এই যে এইগুলো দেখ, এইগুলো খুব সুন্দর লাগছে। এখানেও দেখো আরও অনেক অপশান আছে। আচ্ছা, এটাও খুব ভালো লাগছে, এই যে স্পাইরাল ওয়েতে খুব ইউনিক লাগছে এইগুলো। আমার ডেকর আইটেম হিসেবে না এইটা খুব ভালো লাগছে। এটা দেখ আমি, এই জিনিসটা খুব সুন্দর লাগছে স্ট্রাকচার ওয়াইজ। তুই কি মানে সমর ভালো লাগবে? সমর ভালো লাগায় না, মানে ওর হোল ফ্যামিলি ভালো লাগবে, যেটা সেইভাবে চুজ করতে হবে। বা এরকম টাইপের বাসও নিতে পারি। তুই চুজ কর, তোর উপর ছেড়ে দিচ্ছি, আমি কোনো মাথা লাগাবো হোম না। ডেকরে ও কোনো বেশি মাথা ঘামায় না। আমি মাথা লাগাতে পারি, বা তুই আমার কথা শুনিস না। হ্যাঁ, এটা সত্যি কথা। আমরা ভাবছি একসাথে দুটো জিনিস মিক্স করেও নিতে পারি, যখন ল্যাম্পগুলো খুব সুন্দর লাগছে দেখতে। বল, হ্যাঁ, আমার ঠিকঠাক লাগছে, নিয়ে নে। এই জিনিসটা আমার খুব সুন্দর লাগছে, এটা খুব সুন্দর লাগছে। তাই না, বেড সাইড টেবিলে রাখার জন্য খুব ভালো লাগছে। একটু কনফিউজ ফিল করছি, এত জিনিস দেখে নিয়েছি, এবার দেখছি কোনটা ফাইনালি নিই। আমার এরকম ল্যাম্প খুব ভালো লাগছিলো, বাট অমিতের এই পিসটা খুব পছন্দ হয়েছে। বাট আমার মনে হচ্ছে এটা অতটা আমার ভালো লাগছে না, বাট অমিতের নাকি খুব পছন্দ হয়েছে। ভাঙা নাকি বুঝতে পারছি না। না, ভাঙা না, সে তো ফ্রেশ পিস দিয়েই দেবে। তো পছন্দ হলে তাহলে এটাই নিচ্ছি, কোনো অসুবিধা নেই। দুটোই নে না। Looking at me all night, trying to figure me out. I just wanna let you know, and I ain't playing no games, baby. You won't change. I only want you. তো এখানে আমরা অনেক কালেকশনই দেখলাম, কিছু জিনিস পছন্দও হয়েছিল, বাট কালকে নাকি সানডে ছিল, কালকে নাকি ওদের ম্যাক্সিমাম স্টক বেরিয়ে গেছে। আর এখন যেগুলো আমাদের পছন্দ হচ্ছে না, একটা মানে খুব সুন্দর ল্যাম্প পছন্দ হয়েছিল, সেটাতে দেখলাম কাজটাতে ক্র্যাক। আরও দুটো জিনিস পছন্দ হলো, সেখানেও দেখলাম ফল্টি ছিল, আর তাদের কাছে সেকেন্ড পিসটাও নেই। তো ওরমভাবে মনে খুঁতখুত রেখে নিতে চাই না। তো দেখি কালকে বা পরশু, কালকে গিয়ে সকালবেলা হয়তো আমরা কিছু কিনে নেবো, বা অনলাইনে যদি কিছু ইনস্ট্যান্ট ডেলিভারি থাকে সেটা দেখে নেবো। আমার জানা তো ওয়েস্ট সাইডের কালেকশন খুবই ভালো লাগে, কিউট টপস অ্যান্ড এভরিথিং, বাট জানি না কেন অমিতের একদম ওয়েস্ট সাইডে আসতে ভালো লাগে না। ওইখানে আসলেই মুখ গোমলা করে রাখে, আর ওর এখানে কিছুই পছন্দ হয় না। এনিওয়েজ আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি বাড়ি চলে যাচ্ছি। কি হয়েছে তোর? কি কি হয়েছে নাকি? ওয়েস্ট সাইডে হোম কালেকশন নামেই রেখেছে শুধু। আমার তো খুব সুন্দর লাগলো, নেই, কিচ্ছু শুধু নেই। ফল্টে ছিল সেটা আলাদা ব্যাপার, ফল্ট সবই ফল্টি, কিচ্ছু নেই। আমার ভালোই লেগেছে। আমি তোর পছন্দ হয়নি সেটা অন্য ব্যাপার, আমি আমার তো বরাবরই ওয়েস্ট সাইডের আগেস্টে হোম কালেকশনের জন্য সবথেকে মেন হচ্ছে আমাদের এখানে হোম সেন্টার। না, আমার ওকে ভালো কেউ লাগে। বিট করতে পারবে না। ঠিক আছে, সত্যি চলো। কথা। না গো, আমার কিন্তু কালেকশন ভালো লেগেছে। হ্যাঁ, এটা আনফর্চুনেট যেটা আমাদের পছন্দ হয়েছিল সেই পিসটা পেলাম না আমরা, বা ফল্টি বেরালো, ঠিক আছে, বাট আমার কালেকশন ভালো হয়েছে। আমার মানে খুবই কিউট অ্যান্ড পিন্টারেস্ট টাইপ। অমিত বলছে চল রিয়াঙ্কা একটুখানি ফুচকা খেয়ে আসি। আমি বলছি হ্যাঁ, এইটা ভালো আইডিয়া, একটুখানি যাই ফুচকা খেয়ে আসি, তারপর একটুখানি চল লং ড্রাইভেও যাই। যাবি? হ্যাঁ, চ। অমিত ডাউটে আসছিল যে এখনো কি বসেছে নাকি বসেনি। তো এখন দেখতে পাচ্ছি যে না, দোকান মানে যেখান থেকে ও খায় সেই জায়গাটা বসে গেছে। আর এখান থেকে অমিত আমার জন্য চুরমুরও নিয়ে যায়, তাই না? আমি এখান থেকে না, এখান থেকে এখান থেকে আমাদের জন্য প্রায় দিন চুরমুর নিয়ে যায়। It's what you're doing that's making me feel like I'm falling. Yeah, I'm falling in love. Yeah, I'm falling in love. বাড়িতে এসে গেছি, চেঞ্জও করে নিয়েছি। আমি জাস্ট ওয়ার্ড্রপটা খুলে ভাবছিলাম কি পরি, তারপর দেখলাম যে এই সেটগুলো আছে, এগুলো ভাই এনে দিয়েছিল, আর এগুলো সব নতুন। তো ভাবলাম আজকে অক্ষয় তৃতীয়া, নতুন জামাই পরা যাক, জামা তো না পাজামা সেট, বাট হ্যাঁ এরকম লাগছে দেখতে। এবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কী কী কিনেছি। ক্যাটল্যান্ড থেকে তো তোমাদের দেখিয়েছিলাম যে কোনটা কোনটা নেওয়া হয়েছে, এবার ভালো করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। দাদা যা কিনেছি সব এই দুটো ব্যাগে আছে। এইটা হচ্ছে হলো গিফট, আর এইটার মধ্যে যা যা জিনিস কিনেছি সেটা আছে। এক এক করে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই ব্যাগটা ফার্স্ট টাইম আমি ক্যাটল্যান্ড থেকে পেলাম, খুব ইউজফুল। এরকম জুটের ব্যাগ আছে, রেখে দেবো, টুকটাক অনেক কাজে লেগে যায়। তো তিনটে জিনিস নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। একটা, দুটো
আর এটা হচ্ছিল 3টে। দুটো আমার জন্য নিয়েছি আর একটা ঠাকুরের জন্য নিয়েছি কয়েন। তোমাদের খুলে এবার সব ডিজাইন দেখিয়ে দিচ্ছি, কোনটার মধ্যে কয়েন আছে আর কোনটার মধ্যে কী আছে আমি তো বুঝতে পারছি না বাইরে থেকে। আচ্ছা, ফার্স্টে ঠাকুরেরটাই বেরিয়েছে। এটা হচ্ছে যেটা কিনা ঠাকুরের জন্য নেওয়া হয়েছে। আর পেছনে দেখে নাও, ওরা এটাতে নেই, 50 গ্রামে ছিল না ওটা অপশানটা। তো এই কয়েনটা নিয়েছি। প্রথমে আমরা অনেক জুয়েলারি বা এরকম ডিফারেন্ট টাইপের জিনিস দেখছিলাম, বাট এন্ডে অমিত বললো যে কয়েনটাই বেস্ট লাগছে ঠাকুরের জন্য। আমরা ঠাকুরের জন্য একটু টাকা জমাই আর সেটাতে কিছু কেনার ইচ্ছা আছে, তো ভেবেছি যে যখন যখন ঠাকুরের জন্য মানে টাকা জমে যাবে তখন তখন আমরা কয়েন কিনবো। মাঝে মাঝে 1 গ্রামের সোনার কয়েন, মাঝে মাঝে এরকম রুপোর কয়েন, এরকম টাইপের নানা টাইপের কয়েন ঠাকুরের জন্য টাকা জমিয়ে কিনবো। আচ্ছা, নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা। কোনটার মধ্যে কি আছে আগের আমি জানি না, তো খুলে দেখছি। এটার মধ্যে আছে, আচ্ছা আমরা প্যাক করে দিয়েছি, দেখে নাও এরকমভাবে প্যাক করে আসে। আমি এর মধ্যেই সব রেখে দেবো সো দ্যাট কালার নষ্ট না হয়ে যায়। আর আমাকে ঈশানী বললো যে এখানে অপশনও আছে, যদি কালার কোনো সময় নষ্টও হয়ে যায় তাহলে ওদেরকে দিলে ওরা আবার কালার করে দেবে, অবভিয়াসলি সেটা নাকি চার্জেবল। তো আই ওয়াজ লাইক হ্যাঁ ভালো অপশন, নষ্ট হয়ে যাওয়ার চান্সেস নেই, মানে একটু খারাপ হয়ে গেলেও পরে আমি ওটাকে কালার করেও পরতে পারবো। আমার ডিজাইনটা মারাত্মক সুন্দর লেগেছে, মানে প্রথমে গিয়েই এত ভালো লেগে গেছিলো না ডিজাইনটা। তো আমি এই ইয়াররিংয়ের সেটটা নিয়েছি, আমি পেছন মানে ব্যাক ক্যামেরা দিয়ে সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো। আর এটা দেখো এরকমভাবে মানে আরামসে ঢোকানো যায়, মানে পুশ সিস্টেম না, এরকম টাইপের সিস্টেমটা আছে যেটা খুব ইজি টু ওয়্যার। আর এটা আমার এতটাই পছন্দ হয়েছে না, আমার মনে হয় এটা আমি শাড়ির সাথেও পরতে পারবো, এটা আমি চুড়িদারের সাথেও পরতে পারবো, বা একটু ইন্ডো ওয়েস্টার্ন লুকের সাথেও এটা খুব সুন্দর যাবে। তো আমার খুব পছন্দ হয়েছে, স্পেশালি এই কারণটার জন্য, কারণ এই ছোটো ছোটো স্টোনগুলো আছে না, এইগুলো আজকাল জানি না কারণ আমার খুব ভালো লাগে। আমি আগেন ব্যাক ক্যামেরাতে সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো সো দ্যাট তোমরা ডিজাইনটা বুঝতে পারো। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট থিং যেটা আজকে কিনেছি, এটা আমি ভাবছিলাম যে নেবো কি নেবো না, পরে নিলেও হয় এরকম ভাবছিলাম। তবে অনেক বলো না 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 এটা খুব সুন্দর লাগছে, পরে তুই এসে যদি না পাস তুই এখনই নিয়ে নে। তো এটা আমি নিয়েছি, এটা বেসিক্যালি হাতের একটা ব্যাঙ্গেল আর এটার সাথেই সেট, মানে এই কালেকশনেরই পার্ট ছিল, তো এইটা নিয়েছি। এইগুলো বাই দ্য ওয়ে যারা কিনা মানে ব্লগটা দেখেছো জেনেই গেছো, যারা কিনা শুধু এই পার্টটা দেখছো তাই জন্য বলে দিচ্ছি, এগুলো রুপোর উপরে সোনার জল করা আছে, 22 ক্যারেট গোল্ড প্লেটিং আছে করা, আর পুরো জিনিসটা রুপোর। তো আমি এই ব্যাঙ্গেলটা নিয়েছি, এটা আমার এত সুন্দর পছন্দ হয়েছে না, মানে কানে দুটো তো পছন্দ হয়েছে, তার থেকেও মানে অনেক বেশি এইটা পছন্দ হয়েছে। এরকম না আমার দিদার একটা ছিল, দিদা মানে আমি ঠাকুমার কথা বলছি, যেটা কিনা এখন আমার বড় বিটা পরে, মানে পুরো এরকম সেম না, মানে সিমিলার ছিল, এরকম স্টোন দেওয়া ছিল। তো এইটা দেখে আমার পুরো দিদা সে হাতে পরা ওই কি বলতো ওইগুলোকে বাউটি বলতো, সেই বাউটির কথা আমার পুরো মনে পড়ে গেছে, তাই জন্যই স্পেশালি এটা নেওয়া হয়েছে। আমি আগেন তোমাদের সাথে ভালো করে ডিজাইনটা শেয়ার করে দেবো, খুব পছন্দ হয়েছে এটা। আর এটা কি বলতো দুটো নেওয়ার দরকারও পড়ে না, এটা এক হাতে পরলেই যথেষ্ট সুন্দর লাগবে দেখতে। তো হ্যাঁ, এই কটা জিনিস কিনেছি, কেমন লাগলো তোমরা জানিও। ও আমরা কিন্তু এই গিফটটাও পেয়েছি, এটা তোমাদের সাথে ওখানেই শেয়ার করেছিলাম, আর একবার তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। আর এই প্যাকেজিংটাও খুব ভালো, দাঁড়াও এরকম প্যাকেজিংয়ে এসছে। এবার এটা আমি না জানি না যেটা কি রুপোর হতে পারে, মানে বেশি হালকাও না বেশি ভারীও না, তো এটা আমার কোনো আইডিয়া নেই, হয়তো এটা রুপোর হতে পারে বা নর্মালও হতে পারে। আমি আর ঈশানীকে জিজ্ঞেস করিনি যেটা কি রুপোর, কারণ এটা অড লাগে না, তো আই হ্যাভ নো আইডিয়া এটা কিসের। কিছু লেখা আছে না, কিছুই লেখাও নেই, সো আমি জানি না, বাট হ্যাঁ এটা দিয়েছে। তো এটা ঠাকুরের জন্য উপরে রেখে দেবো, ঠাকুরের বাসন টাসনগুলো আমরা ওই ঘরে উপরে রেখে দিই, তো সেখানেই রেখে দেবো, কোনো একটা টাইমে হয়তো ইউজ করবো। তো বেসিক্যালি আজকে ঠাকুরের জন্য কয়েনও এসে গেছে অ্যান্ড এরকম টাইপের বাসনও এসে গেছে। গিফটের প্যাকেজিংটা সত্যি আমার খুব সুন্দর লাগলো। এখন এইগুলো সব গুছিয়ে ভালো করে রেখে দিই, অ্যান্ড এরকম তোমাদেরকে বলছি রেখে দেবো। এটা আমি এখন 2 ঘন্টা এটাকে নিয়ে বসে খেলবো, একবার কানে ধরবো, একবার হাতে পরবো, একবার এই করবো, একবার ওই করবো, একবার ভিডিও বানাবো, এইসব করে বেড়াবো। এখন আমি একটুখানি রান্না করে নেবো, রাত্রিবেলা একটুখানি সোয়াবিন রান্না করবো, গরম গরম সকালে করে রাখলেও রাত্রিবেলা ওটা খেতে একদমই ভালো লাগে না। আর আজকে যেহেতু সোমবার, তো কোনো স্পেশাল রান্নাও নেই, আজকে আমরা ভেজই খাই। অমিত কি বলতো মাঝে মাঝে সোমবার ভেজ খায়, মাঝে মাঝে যদি একদমই ইচ্ছা না করে তাহলে একটুখানি অমলেট করে খেয়ে নেয়, বাট আজকে ও ভেজই খাবে। তো বলছি রিয়াঙ্কা আমি তোর হাতেরই সোয়াবিন খাবো, হ্যাঁ ঠিক আছে করে দেবো। তো এখন রান্না শুরু করা যাক।
মারপিট করছে। কি হয়েছে মানু? জ্বালাচ্ছে তোকে? হ্যাঁ, সব সময় জ্বালাচ্ছিস কেন ওকে? খেলছিস না জ্বালাচ্ছিস? চল চল। এইসব চলে আমাদের বাড়িতে সব সময়। আবার দেখো দৌড়ে আসবে, ওরও এইসব পছন্দ, সারাদিন কার্পেটটাকে উলট পালট করে দেয়। এন্ড দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও গাইস। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।